খয়রা নেই খয়রা ছিলেন গো বাবু, এক পোয়া খয়রা ছিলেন। জানো বাবু, বিনপাড়ার ময়রার কিনেকে দিয়ে এলাম মাগির কিনতে মাছ। মাছগুলো নিয়ে বলে নেব না। আমি বললাম কেন গো ময়রা কিনি, নেবে না কেন? নিতেই হবে, না নেবে কি মাগনি? সে তো বটেই। তা দেখ রাঙ্গাবু, ভিড় বড় বড় মাছ, ছোট ছোট কাটা, এমন মাছ নেই? আছে বাবু আছে। তা সেটার বুঝি না বাবু, আমার তুলদারিতে একদিকে চাল দেবে আর আমিও ঠিক ততগুলান মাছ দেব। তুমি যতগুলান চাল দেবে আমি ঠিক ততগুলান মাছ দেব। যদি বাঙ্গা চাল দেই আমিও তোমাকে পচা মাছ রাঙ্গাবো। হ্যাঁ গো বাবু, আমার সঙ্গে ফাঁকি বান্ডিক চলবে নাই। ইয়ালে পচা বাপের সঙ্গে আমার পটেক লাই। রাঙ্গাবু, এই পোতার বাপটা কোথায় আছে রে রাঙ্গাবু? কে জানে কোথায় পড়ে আছে মিনসে। রাতে বাড়িতে আসে না? না বাবু। আহা কি দুঃখ, পরনে শাড়িখানা ছেঁড়া, মাথায় তেল নেই। এ বয়সে তোর এ কাজ মানায়? ভালো ভালো শাড়ি পরবি, মাথায় ফুলের তেল মাখবি, আর স্বামীকে নিয়ে আমু তালাক করবি, তা নাই একেবারে। রাম 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 রাম। মালদার বাবু নয়, মালদার ক হালদার মশাই। আমার পিছনে তো ভাসুরের নাম। বলছিলাম কি, বড় সন্ধেবেলায় এই বর্ষমন্ত বয়সে এক কাজ করিস রাঙ্গাবো, আজ সন্ধ্যায় আমার বাড়ি যাস, তোকে না কিছু টাকা দেবো। কেন গো বাবু, তোমার টাকা আমি নেবে কেন? হাট থেকে ভালো একটা ডুয়েল শাড়ি কিনে আনবি। বাবু টাকা সুদ নেবে কত? রাম রাম রাম, তোর কাছে সুদ? কি যে বলিস রাঙ্গাবু। তাহলে কি মাগলেই দেবে? তা দেব না, তবে শুধু টাকা নয়, কিন্তু চালও দেবো। কি মতলব তোমার মালদার বাবু? হ্যাঁ, তুমি আমারে কি পাইছো? ছেটা মেরে বিন ছাড়িং দেব না? রাঙ্গাবু রাঙ্গাবু, আরে মাছ দে, মাছ দে। না, মাছ আমি তোমাকে দেব না। মাছ দে বলছি। মাছ আমি দেব না, থাকলেও নেই না থাকলেও নেই। দিবি না? না রে বুড়ো বাংলা, আমার সঙ্গে চালাকি। এই চললাম আমি নালিশ করে। রাঙ্গাবু মাছ দে, মাছ দে। তুমি আমাকে চেনো না, আমার নাম আঙ্গা জালিনী। হ্যাঁ, আরে মাছ দে, আমি তোমাকে মাছ দেব না। মাছ দে বলছি। মাছ দে না, মাছ আমি তোমাকে দেব না। আরে মাছ দে। চললাম আমি নালিশ করে। কি ভেবেছেন হালদার মশাই? কিছুই তো ভাবিনি। এটা কি ভদ্রলোকের বাড়ি নাকি হাট বাজার? আরে আমি তো সে কথাই বলছি। কি বলছিস কি বলছিস? এই দেবো দেবো, সব কথা প্র্যাকটিস করে দেবো। হ্যাঁ, সব কথা দেবো। আরে মাছ দে, মাছ দে। মাছ আমি তোমাকে দেব না। আচ্ছা যাস তুই আমার রেশনের দোকানে, তোকে যদি আমি চাল কম না দিতাম, টাকা নিয়ে সুদ দিবে না। তোকে আমি দেখে নিব, তোকে আমি দেখে নিব। ও
নালিশ করবে রাঙা দিদি? পঞ্চায়েতের অফিসে। আচ্ছা, কার কাছে গো রাঙা দিদি? গরিবের মা বাপ আজ থেকে দেবতা সেই বিলাতি ডাক্তারের কাছে। মাছ লিবে গো বাবু, মাছ এখনকার ধরা একদম টাটকা। লিবে বাবু, আসো মাছ লিবে গো বাবু, মাছ মাছ লিবে গো। রূপ, সেই রূপ, সেই মিথ্যেবাদী সহজ প্রবঞ্চক রূপ আজ মানুষের কাছে সে দেবতা হয়েছে। হয়েছে কি না হয়েছে কি? হয়ে বসে আছে। ছি, 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 ছি। ওয়াক! কার কথা বলছেন দিদি? কেন ঠাকুরজি বলতে মুখে কি পোকা পড়ে রে হতচ্ছাড়ি? ঠাকুরজি? দিদি, দিদি কিসের দিদি কিসের? খবরদার, তুই আর আমাকে কখনো দিদি বলবি না। তাহলে কি বলবো? স্বামীর 7টা বোন ছিল, তাদের আমি কারণে ঠাকুরজি বলতাম, অকারণে ঠাকুরজি বলতাম। বিশ্বাসী বলতো হ্যাঁ জাতের বটে বকুলপুরের বউ সুধামুখী। বেশ, আজ থেকে আমিও ঠাকুরজি বলবো। হ্যাঁ, ঠাকুরের ঝি ঠাকুরজি। ঠাকুর আর শ্বশুর একই কথা। আজকালকার ওই ধিঙ্গি বউ ছুরি গুলো বলে শ্বশুর আবার কে? পুরো শ্বশুরতা পোশাক কুকুরও তাই। অমর বউদের মুখে আগুন। এই হাসছিস কি হাসছিস কি? বলি জল আনতে হবে না? এনেছি তো। রেশনের চালে মুখ পোড়া মালদার কাকড় মিশিয়েছে, সেগুলো ভাজতে হবে না? আচ্ছা, হয়ে গেছে তো। বারান্দায় ভুলো কুকুর পায়খানা করেছে, সেটা পরিষ্কার এই অবেলা ও পারবি না কেমন? বলি গতরের গাড়ি কি নড়ে? তবু যদি বড় লোকের বেটি হতিস, মুখ পোড়া ভাইরা তো এক পুষে শোনাও দেয়নি, তেমনি ছোট ভাইটা খাস আর জেল খেতে পড়ছে। ভাই 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 না শত্রু। ঠাকুরজি, যা বলতে হয় আমাকে বলুন, কাটতে হয় আমাকে কাটুন, মারতে হয় আমাকে মারুন, কিন্তু আমার ভাইদের নামে ও কথা বলবেন না। ওরে কেন বলবো না রে, কেন বলবো না? বলি আমি কে তোর ভাইদের খাই না পরি? আমি তো সে কথা আপনাকে বলিনি ঠাকুরজি, তারা তো নিজেরাই খেতে পায় না। আর তাছাড়া আমার ছোটদা 6 মাস চলে হবে না জেল। তোর ছোটদা পাক্কা একটা চোর হয়েছে। না না না, আমার ছোটদা চোর নয়। আপনি জানেন না, সে চুরি করেনি, করতে পারে না। ওরা মিথ্যে বদনামি দিয়ে আমার ছোটদাকে জেলে পাঠিয়ে দিয়েছে। ওরে থাম, থামলো থাম। আরে তো শের কান্না কাঁপতে হবে না। চোর না হোক, তোর ভাই ধাপ্পা বাস্তব বটে। তাদের জন্য আমার সুনাচার ভাই কিছুই পেল না। অমরে লেখাপড়া জানা চাকুরে ছেলে দেখে শুনে বিয়ে দিলে কমসে কম 20 ভরি সোনা, 50,000 টাকা, তার উপর দান, আংটি, ঘড়ি, বোতাম, সাইকেল, মোটর ইত্যাদি দিয়ে সব হিসাবের কি বাইরে। করবেন বলুন? সবই তো ভাগ্য। আরে ভাগ্য না হাতি। আসুক না তোর বড় ভাই, বেশ করে 10 কথা শুনিয়ে দেবো। শোন বউ, সে এলে তুই যদি তার সামনে ভাতের থালায় এগিয়ে দিস, তাহলে সেই ভাতের থালায় ভাত না দিয়ে আমি এক মুঠো খাই দিয়ে দেবো। তবেই আমার নাম সুধামুখী। সুধামুখী। ওয়াক থু, ওয়াক থু, ওয়াক থু, ওয়াক। ভগবান, আগো ভগবান, এই কথা আজ আমাকে শুনুন ঠাকুর। আমার জন্য আমার ভাইয়েরা না 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 না, আমি আর ভাবতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি না। তুমি আমাকে বধির করে দাও ঠাকুর, তুমি আমাকে বধির করে দাও। প্রিয়তম অশোক কারণে হাই হইয়া বন্দিনী কেঁদে মরে জনক নন্দিনী। রঘুবতী রঘুবতী দিয় নগবাধা, বিনা রামে পশিয়া লঙ্কায় ছিন্ন ভিন্ন করি সে অশোক কানন। জননীরে উদ্ধারিবে অনুচ। আপনি আপনি কি? আমি বউ। বউ? এই বাড়িতে বউ? বউ মানে আপনি কার বউ? যে আমাকে বিয়ে করেছে আমি তার বউ।
তার নাম কি? আমি স্বামীর নাম বলবো কি করে বলুন তো? বানান করে বলো। আরে লেখাপড়া তো আমি জানি না। যা বাবা, বেশ মেয়ে তো, এখানে কেন? কথা আছে, কথা। কার সঙ্গে? ওই অলোক বাবুর সঙ্গে। তার মানে? তিনি তো কলকাতার বিখ্যাত যাত্রা দলের শিল্পী। নিশ্চয়, কিন্তু আপনি তাকে চেনেন না? না তো। আরে আমি তো সে অলোক কুমার। আপনি অলোক কুমার? কেন, আমাকে দেখে কি হিরো হিরো মনে হচ্ছে না? হ্যাঁ, তা হচ্ছে। তাহলে আমাকে একটা চান্স করিয়ে দিতে হবে অলোক বাবু। তার মানে আপনি যাত্রা দলে চাকরি করবেন? হ্যাঁ, করব। তা বেশ বেশ বেশ, তোমাকে সরি, আপনাকে আমি সীতার পোস্টে লাগিয়ে দেবো। আপনি সাজবেন সীতা আর আমি সাজবো লক্ষণ। ভেরি হাই ক্লাস মানাবে, মানে ভেরি সুইট করবে। একটি কথা, আপনি গান জানেন? না। গান জানেন না? জানি না। আরে তাতে কি হয়েছে, আমি আপনাকে গান শিখিয়ে দেব। তুমি মানে আপনি তুমি গান জানো? আমি গান আমি গান জানি না? তাহলে শুনুন। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। কত যে কথা ছিল মনে, অচেনা মনে নীরব টানে, নীরব টানে। কত যে কথা ছিল মনে, অচেনা মনে নীরব টানে, নীরব টানে। আশায় আশায় কেন হারালাম, কি আমি পেলাম। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। মনে হয় তারে আমি পাবো না, দেবার তো বাকি আর কিছু নেই। গড় মিল হয়ে গেল হিসেবে, কত হারা আমি সে ভাবনা। কত যে ভেবে চলেছি পথে, অজানা সে মন মনের সাথে, মনের সাথে। কত যে ভেবে চলেছি পথে, অজানা সে মন মনের সাথে, মনের সাথে। মায়ায় মায়ায় কেন জড়ালাম, কি আমি পেলাম। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম, কি আমি পেলাম।
আমি পেলাম। আপনি আপনি কাঁদছেন? না না না, আমি কাঁদিনি তো ঠাকুরপো, কাঁদিনি। ঠাকুরপুর তার মানে আমি আমি তোমার বৌদি। বৌদি, তার মানে আপনি সত্যি বলছেন? হ্যাঁ ভাই। দাদাটা কি ফুট করে বিয়ে করে ফেললো, অথচ আমাকে একখানা চিঠি পর্যন্ত দিতে পারেনি? সত্যি ভাই, ভীষণ ভুল হয়ে গেছে। তোমার বিয়ের সময় আমি তোমাকে 10খানা চিঠি লিখে দেবো। না বৌদি না, মেয়ে মানুষকে আমি কখনো বিয়ে করবো না। কেন? ওরা বড় এক রুখা, মানে না কোনো বাধা, যখন যেখানে খুশি চায় বড় বেশি খায়, স্বামী বেচারা কানে কানে মন্ত্র দিয়ে করে ফেলে একেবারে রাম গাদা। তাই বুঝি। ইস, তুমি এসেছো জানলে ওই আসাম থেকে, বর্ধমান থেকে মেহিদনা সীতা বুক নিয়ে আসতাম। যাক, আজ তুমি কিছু মনে করো না বৌদি, আজ এমনি এমনি তোমাকে প্রণাম করছি। আশীর্বাদ করছি, তুমি সুখী হও ভাই। দাদা কোথায় বৌদি? আরে অলোক, কখন এলি? ইস, তুই কি রে দাদা, আমাকে একটা চিঠি পর্যন্ত দিতে পারিস নি? সে অনেক কথা ভাই। তুই বুঝেছি দাদা, বুঝেছি। খেয়ার আছাবার সবাই ছিল না। আরে চললি কোথায়? ধুর, আসছি। আরে শোন আরে শোন। শোনো না, শোনো ধুর, কারখানা থেকে এলি। বৌদি, সকাল থেকে তোকে দেখতে পাই, ঠাকুরপো। এই সময় আমি এখানে থাকলে। শোনো না ঠাকুরপো, শোনো। না না, শুনিব না কথা অগদেবী। পঞ্চবটী বলে রাম সীতা তাকত হয়ে কুঠির মাজারে দাঁড়িয়ে হয়ে রবে অনুক্ষণ, স্নেহ বৃক্ষ অনুজ লক্ষণ। সত্যি সত্যি দেবর যেন আমার লক্ষণ। কিন্তু কিসের ইঙ্গিত করে গেল বুঝলে কিছু? ছি, কি লজ্জা। সত্যি অলোকের কোনো কাণ্ড জ্ঞান আর নেই। অলোকের দাদার বুঝি খুব কাণ্ডজ্ঞান আছে। কেন শবরী? আচ্ছা, মিটিং থেকে ফিরে এসে তুমি সেদিন ঠাকুরজির সামনে আমার দিকে মিটমিট করে তাকিয়ে হাসছিলে কেন বলো তো? তুমি তোমার জীবনের হাসির ঝরনা এনে দিয়েছো শবরী। যাও, কি যে বলো না তুমি। ভুলিনি শবরী, আমি কিছুই ভুলিনি। কি হওয়ার সম্ভাবনা থেকে তুমি কি হয়েছ? তুমি দেবতার নামে সাজানো ফুল দানবের পায়ে ঝরে পড়েছো। আগো না, আগো না, ও কথা তুমি কখনো মুখে এনো না। অতীতকে আমি মুছে ফেলেছি, চোখের জলে ধুয়ে দিয়েছি ফেলে আসা স্মৃতি, আর নতুনের আলপনা দিয়ে ঢেকে দিয়েছি ওই পুরনো অস্তিত্ব। সে আমি জানি শবরী। তোমার মুখের চেয়ে তোমার মন আমার কাছে অনেক বেশি চেনা। তোমার মনের মন্দিরে শুনেছি আমারই পূজার মন্ত্র। তুমি পূজারিনী, তুমি চিরগুণী। তাই? একে তুমি আজও কেঁদেছো শবরী? না 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 না, এই কেন 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 আমি কাঁদবো কেন, কাঁদবো কেন? দিদি তোমাকে আর কিছু বলেনি? না গো না, কিচ্ছু বলেনি, আমি কিচ্ছু বলেনি। সত্যি বলো শবরী। হ্যাঁ মশাই, হ্যাঁ সত্যি কথা বলছি। দিদি আমাকে কিচ্ছু বলেনি। আমাকে না দিদি খুব 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 ভালোবাসে। হ্যাঁ, বেড়াল যেমন ভাজা মাছ ভালোবাসেন, তার চোখ দুটো মন লাল কেন? আরে না না, ও কিছু না, ওই যে কিছু না, মানে কিছু নয়। না মানে ওই যে একটা পোকা এসে না হঠাৎ আমার চোখে পড়ে গেল, তাই। একটা পোকা তো দুটো চোখে পড়তে পারে না শবরী। না মানে শবরী, মিছি মিছি লুকিয়ে কি লাভ? আমি জানি আমার দিদি কি, আমি জানি সে তোমাকে। না না, হ্যাঁ, আজ সকালে বোম্বাই থেকে চিঠি পেয়েছি, কাল সকালে তোমাকে বিমান যুগে বোম্বে যেতে হবে। আমি তৈরি কাকা, তবে একটা কথা বলতে চাই কাকা। বলো। মিস্টার ঘোষাল লোকটা মোটেও ভালো নয়। সে আমি জানি রূপনারায়ণ, আপনার কথা বুঝতে পারছো না? কেমন আর পারবেও না কোনোদিন, কারণ রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় যাকে তাকে সহজ কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে ওদের ভবিষ্যতে দেখবে আর এই শয়তানি চক্রান্তে টক্কর হয়ে পড়বে এই রাজবংশের সাতমহল অট্টালিকা। দাদা, আর তোমাকে একটা কথা বলে যাই, কথাটা মনে রেখো।
আত্মীয় দেওয়া বিষ ভালো, অনাত্মীয় দেওয়ার মধু ভালো নয়, মধু ভালো নয়। বাবা মূর্খ রূপনারায়ণ, এইবার তোমাকে দেখাবো ভুজঙ্গের আসল রূপ, তার বিষাক্ত ছোবলকে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। চোখ কে যেন আসছে। তোমারই নাম শুভঙ্কর? আজ্ঞে হ্যাঁ। রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো? তার অর্থ বুঝতে পারলে না ঠাকুর? আজ্ঞে না, লেখাপড়া যখন শিখিনি, যাদব বৃত্তি করে সংসার চালায়, এমন জানলে এই ভাইটাকে সঙ্গে করে কি করে তোমার ভাই? আজ্ঞে এমএ পড়ছে। তাহলে রূপনারায়ণের টাকা দিনগুলো খুব ভালোভাবে যাচ্ছে। এ কথা কেন বলছেন? রূপ তো আমাকে একটি পয়সাও দেয়নি। তোমাকে না দিক, তোমার বোনকে তো দিয়েছে। ছি, 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 ছি। আমার বোনকে আপনারা চেনেন না। খুব চিনি। তোমার বোন যৌবনের জল তরঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা, অনেক অর্থ আত্মসাৎ করছে। রায় বাবু, কথাটা বলতে আপনার জিভটা খসে বলল না। শুভঙ্কর! শুভঙ্কর চাটুর্যের কারো চোখরাঙ্গানে ভয় করে না, কারো একটি পয়সাও সে খায় না, কারো কাঁচা হলেও ছাপা যায় না। শোনো শোনো শুভঙ্কর, রাগ করো না, এই কথা আমার নয়, এই কথা রূপ সাহেব নিজে চিঠিতে লিখেছে। কই দেখে। এই চিঠি রূপনারায়ণ লিখেছে, একটা বড় মিথ্যাবাদী সে। না না, অবিশ্বাসের কোনো কারণ নেই, তার হাতের লেখা আমি চিনি, কিন্তু কই কোথায় সে মিথ্যাবাদী রূপনারায়ণ? ডাকুন থেকে, দেখা যায় কেমন তার বুকের পাতা, কেমন সে এক কাজ করো শুভঙ্কর, রূপের সঙ্গে তোমার বোনের বিয়ে দিয়ে দাও। না না না, সে মিথ্যেবাদী শয়তানের সঙ্গে আমি সবরে বিয়ে দেবো না। এই চিঠি আমি নিয়ে চললাম, 7 দিনের মধ্যে বোনের বিয়ে দিয়ে চিঠি আমি নিজের হাতে তার সামনে ছুড়ে ফেলে দেবো। মন্দিরপুরের 5,000 মানুষের সামনে তাকে আমি মিথ্যাবাদী প্রমাণ করবো। তার মুখের মুখোশ খুলে সবার সামনে তাকে হ্যাঁ প্রতিবন্ধ করে বুঝিয়ে দেবো। এই শুভঙ্কর চাটুর্যে গরিব হতে পারে, ছোট লোক পাইছে, ছোট লোক। যাও গুশাল, আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু। আজ ভোরে তুমি রূপনারায়ণকে মোটরে করে বিমানে বন্দরে পৌঁছে দেবে। বাবা 1000 বার বিলেত থেকে ঘুরে আসলেও রূপনারায়ণ আমার কাছে শিশু। সে হাঁ করলে আমি বুঝি সে কি বলবে, সে হাত পাতলে আমি জানি সে কি চাইবে। সে পা বাড়ালে এই রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় বুঝতে পারে কোন পথে সে চলবে। আচ্ছা মিস্টার ঘোষাল, চিঠিখানা কোথায় থেকে ম্যানেজ হলো? জাল করেছি। সত্যি আপনি অসাধারণ। কিন্তু কি কুমার সাহেব, সবরীকে আমি পাবো না, সে কি করে সম্ভব? সে কথা এখানে নয়, ওই গ্রিন গার্ডেনে। বেশ, তাই হবে। হুঁশিয়ার মিস্টার ঘোষাল, একটা ভ্রমণের ধানা আমি মুসকে মুসকে ভেঙে দিয়েছি। আরেকটা ভবন মধুর তৃষ্ণায় মাতাল, সেই মাতাল ভবনটা আমি। আপনার সঙ্গে আমার শেষ কথা, 2000 টাকা 5 বোতল হোয়াইট কেনে লুচি আজ রাতে আমি গ্রিন গার্ডেনে পৌঁছে দেব। বিনিময়ে বন্দিপুরের ফুটন্ত গোলাপ একটা মেয়ের যৌবনের বিনিময়ে
মাত্র 2000 টাকা। রায় বাহাদুর ভজঙ্গনারায়ণ রায় ভারত জোড়া কালো টাকার কারবার করে তবে কত টাকা জমিয়েছ তা কেউ জানে না, কিন্তু আমাকে জানতে হবে। নিজের আত্মবসায় আর মাথার বুদ্ধি দিয়ে তোমাকে পথের ফকির করে তোমার সব কিছু আত্মসাৎ করবো আমি। তবে আমার মুক্তি, তবে আমার শান্তি। তোমাকে আমি টেনে আনবো এই রক্ত নদীর মাঝখানে, যেদিকে চাইবে দেখবে শুধু রক্ত রক্ত। একটা পয়সা মানে 1 ফোঁটা রক্ত, সে পয়সা আমার শুধু শুধু নষ্ট হতে বসেছিল। মিথ্যেবাদী চোরের দল এখনই আমার সর্বনাশ করে দিয়েছিল। কোনো কথা আমি শুনবো না। আরে কি হলো বলবেন তো? জানো না কি হলো? জানো না চোরের দল, তোমাদের নামে আমি মোকদ্দমা করব, 2 ভাইকে আমি পুলিশে দেব। জানো না আমার নাম হীরালাল হালদার, আমার সঙ্গে চালাকি। তোর মাথা হলো আর আমার মুন্ড, আর আমজাদার নচ্চার ডাপ্পা দিয়ে সর্বনাশ করার মতলব শিয়ালে দোরা পাঠা দিয়ে ধর্মরাজ্যের পূজা। তার মানে তোমার বোন কুলো আকাশ থেকে পড়লে যে তখন বোধহয় শিয়াল ছিল না, যখন ডিঙ্গি বুনকে দিয়ে মুটু মুটু টাকা রোজগার করেছে। যে বলবার সেই বলেছে, যে বলেছে সে মিথ্যেবাদী। আর থাম থাম থাম, তোকে আর কালতি করতে হবে না। তুই কোথাকার কে জানিস? জানিস তোর বন্ধুর বোন কত সাংঘাতিক রে? এই সে মিথ্যাবাদী শয়তান, আপনি তাকে দেখে দিন, আমি তার মাথাটা কেটে নেবে। কেমন? পুলিশে দেব, মোকদ্দমা করব। চুপ করুন দাদু, চুপ করুন। বরযাত্রীরা খাচ্ছে, শুনতে পেলে এখনই উঠে পড়বে। উঠবেই তো, বিয়ে হবে না। এখনই আমার ছেলেকে বাড়ি ফিরে নিয়ে যাও। দোহাই হালদার মশাই, আমি হাত জোর করে বলেছি, যা শুনেছেন তা সত্য নয়। খবরের মতো ভালো মেয়ে গায়ে একটি নেই, ওই চাঁদে কলঙ্ক আছে, তোমার চরিত্রে কলঙ্ক নেই। হ্যাঁ হালদার দাদু, আমি তো আপনার এই গায়ের ছেলে, এক দুয়ারে বাস করি। আপনি আমার কথা বিশ্বাস করুন, সবরি ফুলের মতো পবিত্র। আজকের এই শুভ দিনে দুষ্ট লোকের কথা শুনে তার ফুলের মতো জীবন আপনি মরুভূমি করে দেবেন না। আমাকে একটু ভাবতে দাও। কি ভাবছেন হালদার মশাই? এই ভাবছি এগিয়ে যাব না পিছিয়ে আসবো? এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটো নিরলস অক্লান্ত কর্মী মানুষের মুখের দিকে চেয়ে আপনি আপনার ছেলের বিয়ের অনুমতি দিন। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। তবে আরো কিছু টাকা দিতে হবে বই কি বাবু। কলঙ্কটা তো রাখতে হবে। কলঙ্ক তো মিথ্যা। তোমার গোল, তুমি কি আর টক বলবে বাবু? কত টাকা চান? 1000 খানে। কোথায় পাবো হালদার মশাই? 2 বিঘা জমি সবটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিচ্ছি 3000 টাকা। কাল যে আমরা কি খাবো তার ঠিক নেই। এরপরও বুঝলে, টাকা চাই। ভেবে দেখুন দাদু। এই ভেবেছি, কলঙ্কিনী বউ নিয়ে কি আমার চোখ রাঙানো হচ্ছে? কেন চোখ রাঙাবো না? আমরা কি আপনার মতো ছোট লোক? কি 100 বার ছোট লোক না হলে এমনি কেউ কেউ সর্বনাশ করতে উদ্যত হয়, আর চরিত্রের বড়াই করছে। আপনার সহোদর বোনের ঠিকানা জানেন?
আমি কুকুর চড়াবো। তাই চড়াবে। আমি সরষে মনে রাখবো। শালিক কোথাকার, এখনো যদি মানি পাড়ায় পড়ে না থাকতে। আমার এত স্পর্ধা, আমাকে অপমান, মকদ্দমা করব, তোদেরকে আমি পুলিশে দেব। আমি বুড়ো শালিক, জেল কাটাবো, মানহানির মোকদ্দমা করবো। ডিঙ্গি বুড়ের সতী ধর্মের দাঁড়া। পরে দেখ ছোট লোকের দল, ওরে বগা ঠগা দিদিরা, তোরা উঠে বল। ফটিয়ে ছিঁড়ে ফেল, বিয়ে হবে না। আমাকে অপমান, ওটা কিরে দিবাকর? পড়ে দেখ ওসব পড়ে দেখ। এই চিঠি লোক ডাক্তার কবে লিখেছে? কিছুদিন আগে প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু পরে বুঝলাম এই কাজ নাই। তাই 7 দিন হলো সেই বোম্বে গেছে। আমি খুন করবো সেই বড় লোকের বাচ্চা। এমনি করে আমার বোনের মাথায় মিথ্যা কলঙ্কের রচনা করেছে। আমি তাকে যেই কেটে বাবা সেই কেটে খুন করবো। চুপ কর, কেটে কোনো লাভ হবে না। কাকে তুই আমি বসো, সবাইকে হালকা মশাই পায়ে ধরে ফিরে আনিস না, যাবে না। যেহেতু কোনো লাভ হবে না শুভঙ্কর দা, তাহলে জিনিসপত্র বললাই যাক, খাবার যাবার ওই কুকুরে খাপ। জমনে কি হবে দিবাকর? দাদা পেয়ে গেছে, আর নাকের মুখে বিয়ে না হলে কেটে লগ্ন দাদা জমনে। কোথায় যাবে সবরি? যেখানে নেই অসুস্থ পৃথিবীর রোগ, যেখানে নেই কোনো কলঙ্কের ভয়। না রে সবরি, মোটে আমরা তোকে দেবো না রে সবরি। তোরা আমাকে বাঁচিয়ে রাখবি রে ছোটদা। আমার জীবন কাটে যে কলঙ্কের সাগরে হারিয়ে গেছে। কিন্তু এই কলঙ্ক তো মিথ্যে। সেই মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি বেঁচে থাকবো, এই কি তোমরা চাও? সমাজ আমাকে দেখে সমাজ মুখ ফিরিয়ে নেবে। কোন মেয়ের বাপ আর ছোটদাকে মেয়ে দেবে না, আর সবাই তোমাদেরকে এক ঘরে করে রাখবে। না না আমি সইতে পারবো না যে ছোটদা। বাধা দিও না দাদা, বাধা দিও না। আমি তোমাদের জীবনের অভিশাপ, আমি কলঙ্কিনী, আমি আমি আজকে লগ্নি চলবে, যেখান থেকে হোক যেমন করে হোক পাত্র আমি খুঁজে আনবো। সময় নেই দাদা, সময় নেই। ওই দেখো ভোরের তারা দম দম করে জ্বলছে, পাখিরা ডেকে ডেকে বলছে ওরে ভোর হয়ে তাই তো ওই তো পাখিদের কোনো রং শোনা যাচ্ছে। সত্যি সময় নেই তবে সত্যি আমার সময় না। আপনি নিশ্চিন্ত হন শুভঙ্কর দা, সবরীকে আমি বিয়ে করবো। তুমি কি সত্যি বলছো?
শুভঙ্কর দা, বড় লোক আমি নই, অভাবে দুঃখ বেদনা আমার গলার মালা। আপনার বোন যদি আমার ঘরে গিয়ে সুখী হয়, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আর বিলম্ব করবেন না, সবরীকে আমার হাতে সম্প্রদান করুন। তোর প্রতিজ্ঞার সার্থক এই যুগে সবরীকে মুক্তি দিতে এগিয়ে এসেছে এই যুগে শ্রী রামচন্দ্র। এসো এসো ভাই, আয় বোন, এই মুক্ত আকাশে খোলা বাতায়নে দাঁড়িয়ে ফুলের চারাকে সাক্ষী রেখে তোদের দুটি হাত আমি ফুলের মালায় বেঁধে দিলাম। বেশ লোক তো তোমরা, ও বাড়ির উঠোন থেকে শাকটা কুড়িয়ে এনে বাজাতে পারোনি বুঝি? আরে ভেরি নাইস মানিয়েছে, মনে হচ্ছে যেন সাক্ষাৎ হরগৌরী। কি গো ছোকরা, ভাবছো কি বউ নিয়ে বাড়ি ফিরে যাও? দেখতে পাচ্ছ না পথে পথে ঘুরে বেড়াচ্ছে ম্যান্ডক। ম্যান্ডক তার মানে বুঝলে না বাবু? ম্যান্ডক মানে মানুষ কুকুর, যাদের দেখতে মানুষের মতো আর ব্যবহার করে কুকুরের মতো। যাও যাও, বেশি দেরি করো না, আমি সবাইকে বলে আসছি ম্যারেজ কমপ্লিট, মানে বিয়ে হয়ে গেছে। যা ভাই, ওদের যাত্রার আয়োজন কর। যাচ্ছি দাদা, যাবার আগে আমি তোর অশোককে দুটি কথা বলে নে। অশোক, তুই আমার বাল্য বন্ধু, স্কুলে একই সঙ্গে পড়েছি, তুই ছিল আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তাই তোর কাছে আমার অনুরোধ ভাই, আমার এই অভাগী বন্ধুকে কোনোদিন তুই যেন ভুল বুঝিস। এটা আমার কখন পকেট থেকে পড়ে গেল। ওটা কি দাদা? চিঠি। কার চিঠি? রূপের। ঠিক করলেন শুভঙ্কর দা, এই অভিশপ্ত চিঠির জন্য বিরাট একটা ঝড় বয়ে গেল, আর আপনি এই চিঠির মধ্যে কি লেখা আছে দাদা? আমি চিঠিখানা দেখি দাদা। না, এইবার এই চিঠি আমি ওই মিথ্যাবাদী রূপের সামনে চলে ফেলে দেবো। না, তার আগে আমি দেখবো ওই চিঠিতে কি লেখা আছে। কোথায় কোথায় সে মিথ্যাবাদী শয়তান? দাদা দাদা, তুমি আমাকে তার কাছে নিয়ে যাও, আমি তার সামনে গিয়ে দাঁড়াবো, আমি তাকে মুখোমুখ জিজ্ঞাসা করবো। বলো বলো, কত টাকা তুমি আমাকে দিয়েছো? কটা শাড়ি, কটা ব্লাউজ, আর কতগুলো তুমি আমাকে গয়না দিয়েছো? বলো বলো, স্বার্থপর পুরুষ। সবরী, এই সবরীকে সত্যি কলঙ্কিনী, সবরীকে সত্যি তার যৌবনের বিনিময়ে তোমাকে কোনদিন বলেছিল একটা শাড়ি চাই, একটা ব্লাউজ চাই, এক মুঠো গয়না চাই, একটি পয়সা দাও? অজ্ঞান হয়ে গেছে শুভঙ্কর দা, আপনি আসুন, হয়তো ডাক্তার ডাকতে হবে। ভয় নেই শুভঙ্কর দা, আমি সবরীকে দেখছি। তোমাকে দেখতে হবে না, দাদা। না, এ তুমি ঠিক করুনি, ওর কোনো দোষ নেই। দোষ নেই? হ্যাঁ, ওই চিঠি সেই ঘোষাল বাবু। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, আই উইটনেস, মানে আমি সাক্ষী। একই বাবু, বড় বাবু, মাথা কেটে রক্ত ঝরছে। শুন, দেখি কই সেই চিঠি। এই চিঠি আমি লিখেছি, আর তোমরা তা বিশ্বাস করে এক ভুলকে আস্ত করে ফেলে দিলে। রূপনারায়ণ,
তাই তোরা চক্রান্ত করে আমাকে বোম্বে পাঠিয়েছিল। রূপনারায়ণ, বাড়ি যখন ফিরলাম তখন সব শেষ হয়ে গেল। রাতের শেফালি মাটিতে জ্বরে পড়েছে। না না, আমি কল্পনাও করতে পারিনি, আমি স্বপ্নেও ভাবিনি। দিবাকর, আমি না হয় লোফার স্কাউন্ডেল ছিলাম, কিন্তু তুই কি এমএ পড়া দৃষ্টি দিয়েও পাদের ষড়যন্ত্র করতে পারলি ভাই? ওরে না বুঝে আমি তোকে আঘাত করেছি, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আরে না, তুই ঠিকই করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি সত্য, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় তুলে নিয়েছি। শুভঙ্কর দা, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অভিমান নেই। এতটুকু অভিযোগ আমি কারো বিরুদ্ধে করব না। শুধু ঈশ্বরের কাছে কায়ময় ভক্তি প্রার্থনা করে যাব, সবরই তুমি সুখী হও, সুখে থাকো, তোমার দাম্পত্য জীবন হোক মধুময় মধুময় মধুময়। পিছু দেখো না তারে, পিছু দেখো না, পথ চলেছে ওই ক্লান্ত পথি, আর তারে ধরে না। পিছু দেখো না তারে, পিছু দেখো না। জীবনে নেমেছে তার রাত্রি, সাথী হারার একা পথযাত্রী। জীবনে নেমেছে তার রাত্রি, সাথী হারার একা পথযাত্রী। যে ছবি না একা হৃদয় পথে, যে ছবি হলো না একা হৃদয় পথে, আর সেই ছবি কোনা। পিছু দেখো না তারে, পিছু দেখো না তারে, পিছু দেখো না। ভগবান, এই তুমি কি করলে ভগবান মিথ্যা স্তূপ আত্মপ্রবঞ্চনা, ভগবান স্বর্গে নেই দাদা, ভগবান আছে মর্তের মাটির। সেই সব ভগবান কারা জানো? যারা তোমার আমার মতো দুষ্ট মানুষের মুখের গ্রাস কেটে নিয়ে গড়ে তুলতে সাদা মহামারী মারো, যারা জীবন্ত মানুষের অস্তিত্বে বাজে তুলতে জল তরঙ্গের বাধা, যারা বুটের টুকরো সমাজ ব্যবস্থাকে তস্তস করে চালিয়ে যাচ্ছে ওই কাল টাকার কারখানা, যারা শুনেও শুনতে পায় না, দেখেও দেখতে চায় না, সেই সব অধিপতি ভগবানের কাছে আর কোন আবেদন নয়, আর কোন প্রার্থনা নয়। সেই সব ব্যবতি মানুষের সঙ্গ শক্তি প্রথম লাগাতে তাদের বুকে লাথি মেরে বুকের পাথর ভেঙে দেয়, তাই ব্যবতি মানুষের মাথা গরম করে কোনো লাভ হবে না, কেউ তোর সঙ্গে যাবে না, কেউ তোর সাথে করবে না। এই দেশে কোটি কোটি মানুষ না খেয়ে মরবে, তবু কেন সঙ্গবদ্ধ হবে না? মাথা কখনো চলবে না রে, ঘুম ভাঙবে না। ঘুম ভেঙে গেল, ভেঙে গেল আমার ঘুম। ওই মেয়েটার
একটা কথা, কে বলবে বস্তির মেয়ে, যেমনি দেহ তেমনি রূপ, কথাবার্তা চাল চলন সব মিলিয়ে মেয়েটা একটা শেঠজি। देखिए निबेन बाबूजी, और दो आंख भर के देखिए एकदम नतुन गाड़ी, अभी तक कोई स्टेशन में स्टॉप है नहीं। মেয়েটা বাঙালি তো? जरूर। তোমার জায়গা আছে বলতে হবে। और एजेंट কথা কি বলছেন কুশল বাবু, बहुत मेहनत करे, रिक्स भी करे, वो चीज हमें आमदनी करिया थी। आप बारे কোথায় বললে? কলকাতা। नाम के? मौसमी। क्या अच्छे कोई नहीं बाबूजी, एक तो बुरी माँ ছিল, लेकिन गालो साले भी कैसे गलो? कान करे? जरूर। ख्याल टप्पा गजल ठुंगरी अपनी जमनी पे ऑर्डर करबेन, छोकरी तेमनी भी गाना गाके आपका दिल खुश कर देबे। বেটি নাচতে পারে? কেন না পারবে বলেন, ওস্তাদ রেখে তালিম भी लिए थे, মণিপুরি ডান্স দেখে আপনি খুশি से বলবেন छोकरी अच्छा डांस করতে শিখেছে। মিথ্যে কথা বলছেন তো শেঠজি? রাম 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 রাম, কি কথা বলেন কুশল বাবু, এই সেठ बद्री प्रसाद कभी फालतू आदमी আছে? তাহলে একেবারে আসল চিজ বলছো? हाँ हाँ बाबूजी, एकदम असली। चाउल तो नए जो कंकर मिसाबे, तेल तो नए जो व्हाइट ऑयल चला। ये तो जनाना है बाबूजी, उसको साथ भेजा चलेगा तो आप बताए। তা ঠিক তা ঠিক। কিন্তু দেখো শেঠজি, তুমি আমার হোটেলটা যেন ভালোভাবে চালিয়ে, এখন তুমি হচ্ছে আমার একমাত্র আশা ভরসা। ঠিক আছে খুশাল বাবু, আপনি আমার সার্ভিস দেখিয়ে আনিবেন। সেठ बद्री प्रसाद कभी झूठ बात बोले ना। সে আমি জানি শেঠজি, তবে और कुछ रुपया छोड़ेन, हम एक ठो जाल दवाई का कारोबार स्टार्ट करिया दी। জাল ওষুধের কারবার? কথাটা তুমি মন্দ বলনি। তা তোমাকে কত টাকা দিতে হবে? धोरेन 1,15,000 कम से कम। কিন্তু বিপদ তো আছে। नहीं नहीं बाबूजी, कुछ विपद नहीं, ভয় করলে চলবে না। पैसा तो उड़िए বেড়াচ্ছে, लेकिन সেই पैसा ধরিয়ে নিতে আপনার টিলিক্স খেলতে হবে। আচ্ছা ঠিক আছে। তা শেঠজি, কথা হচ্ছে মেয়েটা এখন আসছে না কেন? কি করছে ওখানে? ড্রেস সুরেশ করছে। ড্রেস করছে? কেন না করবে বলেন? দেখিয়ে না বাবুজি, छोकरी এখনই এসে নতুন কায়দায়